বাংলাদেশ থেকে আসা হিন্দুরা দ্রুত নাগরিকত্বের সনদ পাবেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাগরিকত্ব সংশোধন আইন বা সিএএ অনুযায়ী প্রতিবেশী বিভিন্ন দেশ থেকে সেখানে যাওয়া ব্যক্তিদের এ পর্যন্ত 2,03,000 আবেদন জমা পড়েছে বলেও জানান তিনি। বলেন, এরই মধ্যে 23,000 জনকে নাগরিকত্ব সনদ দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন নীলাদ্রি ফারহানা, 300 জনের হাতে নাগরিকত্বের সংসদ। ধর্মীয় নির্যাতনের কারণে বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু শরণার্থীরা শিগগিরই পেতে যাচ্ছেন ভারতের নাগরিকত্ব। জেলা শাসকদের মাধ্যমে নবান্নে সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, সিএর অধীনে নাগরিকত্ব সম্পর্কিত শুনানিগুলো জেলা প্রশাসকের মাধ্যমে দ্রুত সম্পন্ন এবং দ্রুত সনদ জারি করা হবে। এর মধ্যে 2,03,000 জনের আবেদনের মধ্যে 23,000 আবেদনকারী নাগরিকত্ব সনদ পেয়েছেন। আরও 2,07,000 আবেদন এখনও বিচারাধীন। যে 2,03,000 এর মধ্যে 23,000 সার্টিফিকেট পেয়েছেন, 2,07,000 বাকি আছে এবং এখনও যারা আবেদন করেননি, এর ফলে তারা করতে পারবেন। নাগরিকত্ব সংশোধনী আইন এবার থেকে সনদ দিতে পারবেন জেলা শাসকরা। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকাতেই পশ্চিমবঙ্গ সহ সীমান্তবর্তী 6টি রাজ্যের জেলা শাসকদের এই বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ধর্মীয় উৎপীড়নের কারণে আসা বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থীদের সার্টিফিকেটও দিতে পারব, এই অধিকার রাজ্য সরকার। এখন আমার কাছ থেকে বুঝে নেবেন আপনারা, বলেছেন শুভেন্দু অধিকারী। ভারতের পার্লামেন্টে 2024 সালের 11 মার্চ বহুআলোচিত এই বিতর্কিত সিএএ আইনটি পাশ করা হয়। এর উদ্দেশ্য ভারতের 3 প্রতিবেশী দেশ পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে 2014 সালের 31 ডিসেম্বরের আগ পর্যন্ত ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি এবং খ্রিস্টানদের নাগরিকত্ব দেয়া। রাজস্থান, পাঞ্জাব, হারিয়ানা ইত্যাদি থাকবে।